মার্কিন রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে চার্লি কার্ক হত্যাকাণ্ড। কনজারভেটিভ সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী কার্ককে উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। হত্যার ঘটনায় দ্রুত গ্রেফতার করা হয়েছে মাত্র 22 বছর বয়সী এক ছাত্রকে, যার নাম টাইলার রবিনসন। টাইলারের পরিবার স্থানীয়ভাবে পরিচিত। তার বাবা ম্যাট রবিনসন শেরিফ দপ্তরে কর্মরত কর্মকর্তা এবং মা অ্যাম্বার রবিনসন প্রতিবন্ধীদের সহায়তায় কাজ করেন। কিন্তু পরিবারের এই পরিচ্ছন্ন ভাবমূর্তির বিপরীতে টাইলারের কর্মকাণ্ড ছিল অন্যরকম। তদন্তে জানা গেছে তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই হামলায় নামেন। উটাহ গভর্নর স্পেন্সার কক্স একে স্পষ্টভাবে রাজনৈতিক হামলা হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের চলমান ডান বাম রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। একদিকে রিপাবলিকানদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, অন্যদিকে ডেমোক্রেট ঘরানার কিছু মহলে হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিরোধের বার্তা খোঁজার চেষ্টা চলছে। চার্লি কার্কের হত্যায় শুধু কনজারভেটিভ রাজনীতিই নয়, বরং সমগ্র আমেরিকান রাজনৈতিক অঙ্গন নতুন করে এক চরম অস্থিরতার মুখে পড়েছে।